আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা কোরআনে এক বিস্ময়কর কাহিনী উল্লেখ করেছে। এ কাহিনী হযরত মূসা আলাইসাল্লাম এবং রহস্যময় বান্দা খিজির আলাইসাল্লাম এ গল্পে আমাদের শেখায় জ্ঞান কখনোই শেষ হয় না, আর আল্লাহর জ্ঞান মানুষের সীমিত বুদ্ধির বাহিরে। কিছু লোক মূসা আলাইসাল্লামকে প্রশ্ন করছে, হে আল্লাহর নবী, আমাদের বলুন, এই দুনিয়ায় সবচেয়ে বড় আলিম বা জ্ঞানীকে? তিনি বললেন, আমি। মূসা আলাইসাল্লাম সত্য বলেছিলেন, কারণ তিনি আল্লাহর কিতাব ও ওহির বাহক। কিন্তু আল্লাহ তাআলা তার এক বান্দার রহস্যময় ইলম দেখাতে চাইলেন। মূসা আলাইসাল্লামকে আল্লাহ বললেন, হে মূসা, আমি তোমাকে জানাই, আমার এমন এক বান্দা আছে যাকে আমি বিশেষ জ্ঞান দিয়েছি। তুমি তার কাছে যাবে এবং তার থেকে শিক্ষা গ্রহণ করবে। মূসা আল্লাহকে প্রশ্ন করলে, হে মাবুদ, আমি কিভাবে তাকে পাবো? আল্লাহ বললেন, তুমি মাছ সহ একটি ঝুড়ি নাও। যেখানে মাছ হারিয়ে যাবে সেখানেই তুমি আমার সেই বান্দাকে পাবে। মূসা আলাইসাল্লামের সঙ্গী ছিলেন যুবক ইউসা ইবনে নুন আলাইসাল্লাম। আল্লাহর নির্দেশ শুনে তারা যাত্রা শুরু করলেন। মাছ হবে তাদের গন্তব্যের চিত্র। নবী মূসা আলাইসাল্লাম বললেন, জ্ঞান যদি আল্লাহর কাছ থেকে হয় তবে আমি সারা দুনিয়া ঘুরে তা খুঁজব। আমি ধৈর্য ধরব ও শিখব। এভাবেই শুরু হলো সেই রহস্যময় সফর, যেখানে মূসা আলাইসাল্লাম শিখবেন আল্লাহর জ্ঞানের হিকমত, যা মানুষের চোখে সবসময় পরিষ্কার নয়। মূসা আলাইসাল্লাম বললেন, হে ইউসা ইবনে নুন, আমাদের সাথে একটি মাছ থাকবে। আল্লাহ আমাকে ইশারা দিয়েছেন যে জায়গায় মাছ হারিয়ে যাবে সেখানেই আমি সেই বান্দার সাথে মিলিত হব। ইউসা ইবনে নুন বললেন, হে আমার সাহেব, আমি আপনার সাথেই আছি। আমরা ধৈর্য ধরে পথ চলব। দুজন নবী চলতে লাগলেন, কখনো পাহাড়ের পথ, কখনো সমুদ্র তীর। তাদের অন্তরে কেবল একটি তৃষ্ণা, আল্লাহর ইলাম। মূসা আলাইসাল্লাম বললেন, হে ইউসা, এখানে একটু বিশ্রাম নেই। যাত্রা দীর্ঘ হয়ে গেছে। তারা বিশ্রাম নেওয়ার সময় ঝুড়ির মধ্যে থাকা মাছ হঠাৎ জীবন্ত হয়ে উঠে লাফ দিয়ে সমুদ্রের ভেতর চলে গেল, আর এক অদ্ভুত পানির সুড়ঙ্গ তৈরি হলো। কিন্তু ইউসা ইবনে নুন ঘটনাটি দেখলেও তখন ভুলে গেলেন মূসা আলাইসাল্লামকে জানাতে। এটাই ছিল আল্লাহর দেওয়া চিত্র। কিন্তু ইউসা ইবনে নুন আলাইসাল্লাম তখন ভুলে গেলেন এবং তারপর তারা আবার যাত্রা শুরু করলেন। তারা অনেক দূর হেঁটে আসার পর মূসা আলাইসাল্লাম বললেন, চলো খাবার খেয়ে নেই, আমরা তো অনেক দূর চলে এসেছি। ইউসা ইবনে নুন আলাইসাল্লাম বলেন, হায় আল্লাহ, আমি ভুলে গিয়েছিলাম যখন আমরা সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছ হঠাৎ জেগে উঠে সমুদ্রের পথে চলে গেল। আমি তখন ভুলে গিয়েছিলাম আপনাকে জানাতে। মূসা আলাইসাল্লাম উচ্ছ্বাসিত হয়ে বললেন, সেটাই তো আমাদের গন্তব্য ছিল, চলো এখনই ফিরে যাই। এভাবেই তারা ফিরে চলল সেই স্থানে যেখানে মাছের নিদর্শন দেখা দিয়েছিল, আর ঠিক সেখানেই অপেক্ষা করেছিল আল্লাহর সেই রহস্যময় বান্দা খিজির আলাইসাল্লাম। তারা ফিরে এলে সেই জায়গায় যেখানে মাছ সমুদ্রে লাফ দিয়ে অদ্ভুত পথ তৈরি করেছিলেন। সেখানে তারা দেখতে পেলে এক রহস্যময় মানুষ। তার চেহারায় নূরের আভা, তবুও যেন গোপনীয়তা পর্দায় ঢাকা। তিনি ছিলেন আল্লাহর বিশেষ বান্দা খিজির আলাইসাল্লাম। মূসা আলাইসাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিলেন এবং বললেন, হে মূসা, তুমি কেমন করে এখানে এলে? মূসা আলাইসাল্লাম বললে, আমি আল্লাহর কাজে এসেছি। আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আপনার কাছ থেকে জ্ঞান শিখতে। আমি কি আপনাকে অনুসরণ করতে পারি, যাতে আপনি আমাকে শেখার
যা আপনাকে আল্লাহ শিখিয়েছেন? খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবে না। তুমি যা দেখবে তার রহস্য তুমি সাথে সাথে বুঝতে পারবে না। মূসা আলাইসাল্লাম বললেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমি আপনার কোনো নির্দেশ অমান্য করব না। খিজির আলাইসাল্লাম বললে, ভালো, তবে এক শর্ত আছে, আমি কিছু ব্যাখ্যা না করা পর্যন্ত তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না। তিনি বললেন, আমি প্রতিজ্ঞা করছি আপনার অনুমতি ছাড়া কিছু জিজ্ঞাসা করব না। এইভাবে চুক্তি হলো। দুই নবীর মধ্যে মূসা আলাইসাল্লাম হয়ে গেলেন এক ছাত্র, আর খিজির আলাইসাল্লাম তার শিক্ষক। শুরু হতে যাচ্ছে এক আশ্চর্য সফর, যেখানে দেখা যাবে আল্লাহর হিকমত সবসময় মানুষের চোখে প্রকাশ পায় না। খিজির আলাইসাল্লাম বললেন, তাহলে এসো আমরা যাত্রা শুরু করি, কিন্তু মনে রেখো, ধৈর্য হবে তোমার প্রথম শিক্ষা। মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লাম তাদের রহস্যময় সফরে পা বাড়ালে। মূসা আলাইসাল্লামের অন্তরে প্রবল কৌতূহল, আর খিজির আলাইসাল্লামের মুখে নীরবতার পর্দা। শীঘ্রই এমন এক ঘটনা ঘটতে চলেছে যা দেখে মূসা আলাইসাল্লামের ধৈর্যের পরীক্ষা হবে। সমুদ্রের তীরে গরিব নৌকা চালক নৌকা ভিড়িয়েছেন, তারা যাত্রী খুঁজছেন। একজন মাঝি বলছেন, হে পথিকগণ, আমাদের নৌকায় উঠুন, আমরা আপনাদের পার করে দেব। এরা ছিল গরিব লোক, অল্প আয়ের মানুষ, অথচ তারা মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামকে বিনা ভাড়ায় উঠিয়ে নিল। নৌকা সমুদ্রে চলছে। হঠাৎ খিজির আলাইসাল্লাম কাঠ খুলে নৌকায় ছিদ্র করতে শুরু করলে। পানি ঢুকছে ধীরে ধীরে। তখন মূসা আলাইসাল্লাম বলছেন, কি করছেন আপনি? লোকগুলো আমাদের বিনা ভাড়ায় নিল, আর আপনি তাদের নৌকা ডুবিয়ে দিতে চান। খিজির আলাইসাল্লাম বললেন, আমি কি বলিনি আমার সাথে তুমি ধৈর্য ধরতে পারবে না? মূসা আলাইসাল্লাম বললেন, আমাকে ক্ষমা করো, আমি ভুলে গিয়েছিলাম, এবার থেকে আর প্রশ্ন করব না। এটা ছিল প্রথম পরীক্ষা। মূসা আলাইসাল্লাম বুঝলেন খিজির আলাইসাল্লামের প্রতিটি কাজ আল্লাহর নির্দেশে, যদিও তা মানুষের চোখে ভুল মনে হয়, কিন্তু সামনে আরো বড় পরীক্ষা অপেক্ষা করছে। খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, তুমি যদি আমার সাথে চলতে চাও তবে ধৈর্য ধরতে হবে, সামনে আরো কঠিন ব্যাপার আসবে। তারা দুজনেই নৌকা থেকে নামলে। তারা যাত্রা অব্যাহত রাখলে স্থলপথে। তখনই এক আশ্চর্য ও ভয়ঙ্কর ঘটনা তাদের সামনে ঘটতে চলল, যা দেখে মূসা আলাইসাল্লাম এর হৃদয় কেঁপে উঠল। তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে ছোট ছোট বাচ্চারা খেলছে। তাদের মধ্যে একটি সুদর্শন কিশোর আছে। খিজির আলাইসাল্লামের দৃষ্টি পড়ল সেই সুদর্শন কিশোরের উপর। হঠাৎ তিনি এমন এক কাজ করলেন যা কোনো সাধারণ মানুষের চোখে অগ্রহণযোগ্য। খিজির আলাইসাল্লাম শিশুটিকে কাছে ডেকে নিলেন, আর অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে হত্যা করে ফেললেন। চারদিকে নীরবতা নেমে এলেন। মূসা আলাইসাল্লাম আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠে বললেন, আপনি কি করলেন? আপনি কি নির্দোষ একটি প্রাণকে হত্যা করলেন, যে কোনো অপরাধ করেনি? এত ভয়াবহ অপরাধ! খিজির আলাইসাল্লাম শান্ত কণ্ঠে মূসার চোখে চোখ রেখে বললে, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মূসা আলাইসাল্লাম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি যদি এবার কিছু জিজ্ঞেস করি তবে আপনি আমাকে সঙ্গে রাখবেন না। এবার আমি প্রতিজ্ঞা করছি ধৈর্য ধরব। এটা ছিল দ্বিতীয় পরীক্ষা। মূসা আলাইসাল্লামের হৃদয় মানব। খিজির আলাইসাল্লাম বলেন, হে মূসা, ধৈর্য ধরো, আল্লাহর হিকমত তুমি এখনো জানো না। শিশুটিকে হত্যার ঘটনার পরও মূসা আলাইসাল্লাম ধৈর্য ধরলে। এবার তারা পৌঁছালেন এক শহরে, কিন্তু এই শহরের
মানুষ ছিল কৃপণ। ক্ষুধার্ত ভ্রমণকারীর মুখে এক গ্লাস পানি পর্যন্ত দিল না তারা। মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লাম দরজায় দরজায় যাচ্ছে, কিন্তু কেউ তাদের আপ্যায়ন করছেন না। মূসা আলাইসাল্লাম বলছেন, হে লোকেরা, আমরা আল্লাহর পথে সফর করছি, একটু খাবার দাও। আর গ্রামবাসীরা বলছেন, আমাদের কাছে কিছুই নেই, অন্য কোথাও চলে যাও। অতিথিদের আপ্যায়ন না করানো এই মানুষদের দেখে মূসা আলাইসাল্লামের মন খারাপ হলো। সেই গ্রামের ভেতর একটি পুরনো দেওয়াল হেলে পড়ছে, প্রায় ভেঙে যাবে। খিজির আলাইসাল্লাম বলছেন, দেয়ালের দিকে তাকিয়ে চলো এটাকে মেরামত করি। খিজির আলাইসাল্লাম দেয়ালটিকে মজবুত করে দাঁড় করিয়ে দিলেন। মূসা আলাইসাল্লাম অবাক হয়ে দেখলেন। তিনি বললেন, আপনি চাইলে এর জন্য মজুরি নিতে পারতেন। আমরা ক্ষুধার্ত, আর এই লোকেরা আমাদের কিছুই দিল না, অন্তত এর বিনিময়ে খাবার পেতাম। খিজির আলাইসাল্লাম গম্ভীর কণ্ঠে বললেন, এখানেই আমাদের সম্পর্ক শেষ। এটা ছিল তৃতীয় পরীক্ষা। মূসা আলাইসাল্লামের ধৈর্য ভেঙে গেল। যদিও তার উদ্দেশ্য ছিল ন্যায্য, কিন্তু খিজির আলাইসাল্লামের জন্য এটিই ছিল শেষ সীমা। এখন সময় এসেছে রহস্যগুলো উন্মোচনের। খিজির আলাইসাল্লাম বললেন, আমি এখন তোমাকে সব ব্যাখ্যা করে দেব, কেন আমি এসব কাজ করেছি, তারপরেই আমাদের পথ আলাদা হবে। মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের সফরের শেষ প্রান্তে এসে খিজির আলাইসাল্লাম বললেন, এখন আমি তোমাকে সেই রহস্যগুলো জানাবো যা এতক্ষণ গোপন রেখেছিলাম। প্রথমেই তিনি বললেন, কেন তিনি গরিব মাজিদের নৌকা ছিদ্র করেছিলেন। খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, তুমি মনে করেছিলে আমি অন্যায় করছি, অথচ আসল রহস্য আল্লাহ জানে। নৌকাটি ছিল কয়েকজন গরিব মানুষের। তারা সমুদ্র পাড়ি দিয়ে জীবিকা নির্বাহ করত, কিন্তু কাছেই ছিল এক জালিম রাজা, যে ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নিত। তাই তাদের নৌকায় আমি একটি ত্রুটি সৃষ্টি করলাম। এতে তারা কষ্ট পেলেও তাদের নৌকাটি সেই রাজার হাত থেকে বেঁচে গেল। সামান্য ক্ষতির মধ্য দিয়ে আমি তাদের বড় সর্বনাশ থেকে বাঁচালাম। মূসা আলাইসাল্লাম বললেন, আমি ভেবেছিলাম এটা অন্যায়, অথচ আল্লাহর হিকমত ভিন্ন। ছোট ক্ষতির মধ্য দিয়ে বড় উপকার লুকিয়ে থাকে। এভাবেই প্রথম রহস্য উন্মোচন হলো। মূসা আলাইসাল্লাম শিখলে মানুষ যা দেখে তা সব সময় সত্য পুরোটা নয়। আল্লাহর পরিকল্পনা মানুষের বোধের অনেক উপরে। খিজির আলাইসাল্লাম বললেন, এটা ছিল প্রথম শিক্ষা। হে মূসা, আল্লাহর জ্ঞান সীমাহীন, আর মানুষের চোখে সব কিছু যেমন দেখা যায়, আসল সত্য তা নাও হতে পারে। প্রথম রহস্যের ব্যাখ্যা দেওয়ার পর এবার খিজির আলাইসাল্লাম বললেন সেই ভয়ঙ্কর ঘটনার কথা, যা দেখে মূসা আলাইসাল্লাম ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। সেটা হলো, তিনি এক নির্দোষ শিশুকে হত্যা করেছিলেন। আর এখন খিজির আলাইসাল্লাম এর আসল রহস্য উন্মোচন করছেন। তিনি বলেন, হে মূসা, তুমি দেখেছিলে আমি এক নির্দোষ ছেলেকে হত্যা করছি। তুমি বিস্মিত হয়ে বলেছিলে, নির্দোষ শিশুকে কেন হত্যা করলে? এখন শোনো আল্লাহর পক্ষ থেকে এর হিকমত। তিনি বললেন, সেই ছেলে ছিল অত্যন্ত জালিম প্রকৃতি। বড় হলে সে তার বাবা মাকে কুফর ও বিদ্রোহের পথে ঠেলে দিত। তারা আল্লাহর আনুগত্য ছিল, কিন্তু এই ছেলে তাদের জন্য পরীক্ষার কারণ হতো। তাই আল্লাহ তাআলা চাইলেন তাকে তাদের কাছ থেকে সরিয়ে দিতে, যাতে বাবা মা দুনিয়াতে কষ্ট পেলেও আখিরাতে মুক্তি পায়। আর আল্লাহ তাদের সেই সন্তানের পরিবর্তে আরেকটি সন্তান দেবেন, যে হবে নেককার, রহমত ও অনুগতশীল। মূসা আলাইসাল্লাম বললেন, আমি ভেবেছিলাম এটি অন্যায়, অথচ
আসল রহস্য হলো আল্লাহ তাদের ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষা করেছে। আমি কেবল বাহ্যিক দিক দেখেছিলাম, কিন্তু আল্লাহর হিকমাত অসীম। এভাবেই দ্বিতীয় রহস্য প্রকাশিত হলো। মূসা আলাইসাল্লামের মনে গেঁথে গেল এক বড় শিক্ষা। মানুষের কষ্টের আড়ালেই থাকতে পারে রহমত ও মঙ্গল। খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, এই শিক্ষা মনে রেখো। কখনো কখনো আল্লাহ বান্দাকে অপ্রিয় জিনিস দিয়েও পরীক্ষা করেন, অথচ তার ভেতরে থাকে কল্যাণ। প্রথমে নৌকার রহস্য, তারপর শিশুর রহস্য। এবার খিজির আলাইসাল্লাম ব্যাখ্যা করলেন তৃতীয় ঘটনার আসল হিকমা। সেই দেয়াল যেটি তিনি বিনা মজুরিতে মেরামত করেছিলেন এক কৃপণ ও অভদ্র জনপদে। তিনি বলেন, হে মূসা, তুমি বলেছিলে এমন লোকদের জন্য দেয়াল কেন মেরামত করবে? এর বিনিময়ে তো আমরা কিছু পেতে পারতাম। এখন আমি বলছি আসল রহস্য। সেই গ্রামে ছিল দুজন এতিম শিশু। তাদের বাবা মা ছিলেন নেককার ও আল্লাহর ভীরু। তিনি তাদের জন্য কিছু ধন ভাণ্ডার মাটির নিচে রেখে গিয়েছিলেন। আল্লাহ চাইলেন সেই ধন তারা বড় হওয়ার পর পাক। যদি দেয়াল ভেঙে যেত তবে ধন প্রকাশ পেত। লোভী ও দুনিয়াদার লোকেরা তা লুট করে নিত। তাই আল্লাহ আমাকে নির্দেশ দিলেন আমি যেন দেয়ালটি মজবুত করি, যাতে এতিমরা বড় হওয়ার পর্যন্ত তা নিরাপদে থাকে। মূসা আলাইসাল্লাম বললেন, আমি ভেবেছিলাম তুমি অকারণে পরিশ্রম করছো, অথচ এর ভেতর রয়েছে এতিমদের হক রক্ষার রহস্য। সত্যি আল্লাহ সর্বজ্ঞানী, আর আমরা খুব সীমিত। তৃতীয় রহস্য জানার পর মূসা আলাইসাল্লাম উপলব্ধি করলেন আল্লাহর পরিকল্পনা সবসময় সুবিচারপূর্ণ, রহমতপূর্ণ, যদিও মানুষ তাৎক্ষণিকভাবে তা বুঝতে পারে না। খিজির আলাইসাল্লাম বললেন, হে মূসা, এটাই ছিল আমাদের সফরের শেষ শিক্ষা। এখানে আমরা বিদায় নেব। আর জেনে রেখো, আমি কোনো কাজ নিজের ইচ্ছায় করিনি, সবই ছিল আল্লাহর হুকুমে, তার হিকমত ও পরিকল্পনার অংশ। মূসা আলাইসাল্লাম এখন তিনটি বড় রহস্য জানলেন: নৌকার ছিদ্র, শিশুর হত্যা এবং দেয়াল মেরামত। এই রহস্যগুলো তাকে শিখিয়ে আল্লাহর অশেষ জ্ঞান এবং হিকমত। এবার সময় এসেছে বিদায়ে। মূসা আলাইসাল্লাম আবেগে আপ্লুত হয়ে বলেন, হে খিজির, আপনার সাথে চলা একটি বড় শিক্ষা ছিল। আমি শিখলাম মানুষ যা দেখে তা সবসময় সত্য নয়। আল্লাহর পরিকল্পনা সীমাহীন। খিজির আলাইসাল্লাম শান্তভাবে বললেন, হে মূসা, তুমি ধৈর্য ধরেছ, আল্লাহর হিকমত বুঝতে চেষ্টা করেছ। মানুষ চোখে যা দেখে তার চেয়েও আল্লাহর পরিকল্পনা গভীর। মূসা আলাইসাল্লাম বলেন, আমি এই শিক্ষা কখনোই ভুলব না। ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর ইলমের প্রতি শ্রদ্ধা, এগুলোই আমাদের পথ প্রদর্শক হবে। এভাবেই শেষ হলো মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের সফর। যদিও বাহ্যিকভাবে কিছু ঘটেছিল যেটা অপ্রকাশিত ও কঠিন মনে হয়, কিন্তু আল্লাহর হিকমা সর্বদা মানুষকে কল্যাণের পরিচালিত করে। এই গল্প আমাদের শেখায় বিশ্বাস। বনি ইসরায়েলের লোকেরা মূসা আলাইসাল্লামকে প্রশ্ন করে, হে নবী, কেন আল্লাহর সিদ্ধান্তগুলো আমাদের জন্য কঠিন মনে হয়? তিনি বলে, এটি আমাদের সীমিত বুদ্ধির কারণে। আল্লাহ যা করেন তার মধ্যে রহমত ও হিকমা থাকে। আমাদের কাজ হলো বিশ্বাস রাখা ও ধৈর্য ধারণ করা। মূসা আলাইসাল্লামের অন্তর এখন ভরে উঠল আল্লাহর হিকমার প্রতি শ্রদ্ধা এবং ধৈর্যের প্রতি প্রজ্ঞার মনোভাব দিয়ে। তার জীবনে এই শিক্ষা হয়ে উঠল এক স্থায়ী দিক, যা ভবিষ্যতের সমস্ত সিদ্ধান্তে প্রভাব ফেলবে। তিনি বলেন, ইনশাআল্লাহ
আমি সবসময় মনে রাখব আল্লাহ সর্বজ্ঞ। আমি সীমিত, ধৈর্য ও বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। এভাবেই শেষ হলো মূসা আলাইসাল্লাম ও খিজির আলাইসাল্লামের সংক্ষিপ্ত গল্প। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।